পেশেন্ট কমন, পেশেন্ট কমন। ডাক্তার বাবু, কাল থেকে আমার খুব কাশি হচ্ছে। কাশির জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাড়াতাড়ি কাশির ওষুধটা দিন ডাক্তার বাবু, তাড়াতাড়ি কাশির ওষুধটা দিন। এই দিন কাশির ওষুধটা, যান দিনে 3 বার করে খাবে, তাহলে কাজটা ঠিক হয়ে যাবে। দিন দিন। থ্যাংক ইউ কন্ডাক্টর সাহেব। কি উল্টো পাল্টা বলছেন? আমি কন্ডাক্টর নয়, আমি কম্পাউন্ডার। ও সেই যাই হোক, আপনার থ্যাংক ইউ। কি রে পাশু, উনি তো কাশির ওষুধ চাইলো, আর তুই ওনাকে পাতলা পায়খানা হওয়ার ওষুধ দিলি কেন? ডাক্তার বাবু, কাশির ওষুধ তো শেষ হয়ে গেছে, তাই ওনাকে পাতলা পায়খানা হওয়ার ওষুধটা দিলাম। এবার থেকে যখনই উনি খাসতে যাবে, তখনই খাসির চাপে ওনার পাতলা পায়খানা হওয়া শুরু হয়ে যাবে। পায়খানার ভয়ে উনি আর কখনো খাসবেই না, খাসি এলেও খাসবে না। তোর চিন্তা ভাবনা কত ডেঞ্জার আছে বাবা। পেশেন্ট, পেশেন্ট ভিতরে এসো। পেশেন্ট, পেশেন্ট কি ভিতরে পাঠাও? নেক্সট পেশেন্টকে পাঠাও। নমস্কার কম্পাউন্ডার দা, নমস্কার। তারপরে বলুন, কেমন আছেন? ভালো আছেন তো? বাড়িতে সবাই ভালো তো? ও তো বাড়ির খোঁজ না নিয়ে আপনার প্রবলেমটা তাড়াতাড়ি বলুন। রেগে যাচ্ছেন কেন? আগে তো আপনি এই রকম ছিলেন না। আগে তো খুব নরম ভদ্র, একদম জেন্টেলম্যান ছিলেন। না না, বাইরে আরো পেশেন্ট আছে, বসে আছে তো, সবাইকে দেখতে হবে, তাই বললাম তাড়াতাড়ি প্রবলেমটা কি। তাছাড়া কিছু না, যান আপনি ডাক্তার বাবুর সামনে যান। ডাক্তার বাবু, আমার গলায় না একটা 5 টাকার কয়েন আটকে গেছে, ওটাকে বার করে দিন ডাক্তার বাবু। আমার কথা বলতে খুব ব্যথা হচ্ছে ডাক্তার বাবু। মুখের মধ্যে পয়সা রাখো কেন? বাড়িতে কি কোনো মানি ব্যাগ নেই নাকি? ভুল করে মুখে মধ্যে 5 টাকার কয়েনটা চলে গেছে ডাক্তার বাবু। ভুল করে চলে গেছে, তার মানে 5 টাকার কয়েনটা তিরকি হাত পা গুজিয়েছে, ওটা হুট করে হেঁটে হেঁটে তোমার মুখের মধ্যে চলে গেছে। নাও, তোমার মুখটা এবার খোলো। আরো বড় করে হা করে খোলো। আরো বড় করে খোলো। আরে ভাই, আরো বড় করে মুখটা খোলো। আরে ডাক্তার বাবু, আপনি কি আমার মুখের ভিতরে ঢুকে কয়েনটা বের করবেন? আমার মুখ এর থেকে আর বড় হবে না। আমি কুমির নয়, আমি মানুষ। আপনি তাড়াতাড়ি আমার মুখ থেকে কয়েনটা বার করে দিন। আপনার জন্য আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব। গরিব মানুষ, আপনি আমার কাছে টাকা পয়সা নেই, তা কি হয়েছে? আমার একটা বড় মন তো আছে। আমি আপনার এই বড় মন দিয়ে আপনার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করব। দেখবেন আপনি আগামী 1 বছরের মধ্যে পৃথিবীর 1 নম্বর ডাক্তার হয়ে যাবেন। আমার তো মনে হয় আপনার গলার মধ্যে কিছু নেই, তোমার গলা একদম ক্লিয়ার, না হলে কত পটর পটর করে কথা বলছো কি করে? আমি মিথ্যা কথা বলিনি ডাক্তার বাবু, আমি আপনার ওই ট্যাবলেটের বৃদ্ধি দিয়ে বলছি। আমার গলার মধ্যে একটা কয়েন আটকে আছে। ঠিক আছে, তুমি পটর পটর করো না, তুমি ঠিক জায়গায় চলে এসেছো, চিন্তা কোনো কারণ নেই। তুমি এখনো ঠিক হাসতে হাসতে বাড়ি চলে যাবে। যা করার তাড়াতাড়ি করুন ডাক্তার বাবু। আমার গলা তো প্রচুর ব্যথা হচ্ছে ডাক্তার বাবু। একটুখানি ওয়েট করো, তোমাকে একটা পরীক্ষা করব, তারপরই কয়েনটা বার করে দেব। পরীক্ষা? আমার আবার কিসের পরীক্ষা করবেন ডাক্তার বাবু? সারা জীবন ধরে তো অনেক পরীক্ষা দিয়েছি। স্কুলে পড়তি ক্লাসেই পরীক্ষা দিয়েছি, বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, জীবন বিজ্ঞান পরীক্ষা, ভৌতবিজ্ঞান পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, ভূগোল পরীক্ষা, তারপরে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং পরীক্ষা, বন্ধু বান্ধবদের কাছে 70টার পরীক্ষা দিতে দিতে জীবনটাই পুরো শেষ হয়ে গেল। ডাক্তার বাবু, আপনি আবার বলছেন পরীক্ষা করবেন? এইটুকু জীবনে আর কতবার পরীক্ষা দিতে হবে ডাক্তার বাবু? এত পরীক্ষা দিয়েছি, তা তো আরো দিতে হবে।
সব বলে ফেললেন তো নাকি আরো কিছু বলবেন? আমার যত মনে হচ্ছে তোমার গলায় কোনো প্রবলেম নেই, তোমার মাথায় প্রবলেম আছে, তাই এত বকর বকর করছো। আমি তো ঠিক বলছি ডাক্তার বাবু, আর জীবনটাই পরীক্ষা দিতে দিতে কেটে যাচ্ছে। স্কুলে পরীক্ষা, বাড়িতে পরীক্ষা, বন্ধু বান্ধবদের কাছে পরীক্ষা, সারা জীবন ধরে শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তুমি এখানে ভাষণ দিতে এসেছো নাকি তোমার গলা আটকে থাকার কয়েনটা বার করতে এসেছো? গলা আটকা থাকার কয়েনটা বার করতে এসেছি ডাক্তার বাবু। ঠিক আছে ঠিক আছে, এই নাও প্রিসক্রিপশন। কোনো মেডিসিনের দোকানে যাও, মেডিসিনগুলো কোনো টাইম মতো খাও, তোমার কয়েনটা ঠিক বেরিয়ে যাবে। প্রেসক্রিপশনে কি লেখা আছে ডাক্তার বাবু? কিছুই তো বুঝতে পারছি না। ওই প্রিসক্রিপশনে মনে লেখা আছে ইজ দ্য মেডিসিন অফ দ্য থিং দ্যাট ইজ দ্য কয়েন ইজ আটকে গেছে ইন আওয়ার গলা অ্যান্ড আওয়ার এয়ার। দ্য ভেরি ভেরি গলা ব্যথা মাউন্ট ইজ ভেরি ভেরি পেনফুল। So the medicine is this is the powerful that the coin out and gola and our are very very relaxing, so that Japan in England is very very intelligent and our patient in always welcome, very very welcome. কি বললেন ডাক্তার বাবু? কিছুই তো বুঝতে পারলাম না, একটু বাংলাতে বললে ভালো করে বুঝিয়ে দিন আমাকে। এই তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলুন কম্পাউন্ডার। বলছি এই মেডিসিনগুলো তুমি দোকান থেকে কিনে নিয়ে খাবে। খাওয়ার কিছুক্ষণ পরেই তোমার জোর পায়খানা পাবে। আর মন দিয়ে শুনো, পায়খানা কিন্তু তুমি তোমার বাড়িতে বাথরুমে করবে না, তুমি সোজা ফাঁকা মাঠে চলে যাবে। তারপর মাঠে পায়খানা করার পর পায়খানাগুলো একটা কাঠি দিয়ে ভালো করে ঘাটাঘাটি করবে, দেখবে ওই 5 টাকা কয়েনটা পায়খানাতে খুঁজে পাবে। তারপর ওই 5 টাকার কয়েনটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। মন দিয়ে শুনো, আবার ভুল করে কিন্তু ওই কয়েনটিকে যেন আর কখনো মুখে মধ্যে না ভরো। ঠিক আছে কম্পাউন্ডার, ঠিক আছে। আর একটা কথা মন দিয়ে শুনো, এরপর থেকে টাকা পয়সা বা কয়েন কখনো মুখের মধ্যে রাখবে না। এখান থেকে বাড়ি যাওয়ার সময় একটা মানি ব্যাগ কিনে নিয়ে যাবে। ওই মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা জমাবেন, না তো ব্যাংকে টাকা পয়সা জমাবেন। আমার ভিজিটাও 500 টাকা। 500 টাকা? 500 টাকা তো আমার কাছে নেই। আমি দাঁড়াও, আমি বাড়ি থেকে নিয়ে আসছি 500 টাকা। 5 টাকার কয়েন আমার, 500 টাকা চলে গেল আমার মেহনতি করার টাকা। তুমি কি বলতে চাইছো? তোমার টাকা সব মেহনতি করা টাকা, আর আমাদের টাকা কি ফকটিয়া টাকা? আমাদের টাকা কি মেহনতি করার টাকা না? আমার কি এখানে ফাজলামি করতে এসেছি না ফাজলামি করতে বসেছি? যা ভাগ এখান থেকে।